সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন নয় বরং নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার প্রতিষ্ঠার তাগিদ দিয়েছেন সাবেক রাষ্ট্রপতি AQM বদরুদ্দোজা চৌধুরী। আর নির্বাচন কমিশন গঠনে খালেদা জিয়ার প্রস্তাবকে আমলে নিয়ে সরকারকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ। জাতীয় প্রেসক্লাবে একটি আলোচনায় তারা এসব আহ্বান জানান। শরীফুল ইসলামের রিপোর্ট। স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন নিয়ে নাগরিক ভাবনা শীর্ষক গোল টেবিল আলোচনার আয়োজন করে আদর্শ নাগরিক আন্দোলন। আমরা যাদেরকে গণতন্ত্রের মানসিকতা বলি তাদের এই উপাধিগুলো সত্যিকার অর্থে মূল্যবান হবে। আলোচনায় অংশ নিয়ে সাবেক রাষ্ট্রপতি ও বিকল্প ধারার সভাপতি বলেন, নির্বাচন কমিশন গঠনে প্রকৃতপক্ষে সব ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে। প্রেসিডেন্ট কোনো কাজ করতে পারবে না প্রাইম মিনিস্টারের অনুমতি ছাড়া, প্রাইম মিনিস্টার সাজেশন ছাড়া। এক কথায় শেষ। যতদিন নিরপেক্ষ সরকার ছিল, যতবার এভরি টাইম দেয়ার ওয়াজ এ নিরপেক্ষ সরকার সামসন, ততদিন নির্বাচন সুষ্ঠু হয়ে গেছে। বিশেষ কিছু খারাপ বলে নাই লোকে, কিছু অভিযোগ ছিল সূক্ষ্ম টুক্ষ্ম ইত্যাদি, কিন্তু তেমন কোনো জোরদার আপত্তি ছিল না। অর্থাৎ নিরপেক্ষ সরকার থাকলে সুষ্ঠু নির্বাচন হয়। নির্বাচন নাম উঠলো না এখানে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আলোচনার মাধ্যমে নির্বাচন কমিশন গঠনের আহ্বান জানান গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা। সরকার মহলের দুটা কথা যেটা বোঝা যায় যে তারা আপত্তি, তারা এটার মধ্যে তারা সেখানে ইঁদুরের গন্ধ পাচ্ছেন। একটা হলো জামাত ইসলামী মুসলিম লীগকে নাকি কায়দা করে বিএনপি মাঠে রাখতে চাইছে। এক সপ্তাহের মধ্যে একটা আইন বদলাইছিলেন না, ভুলে গেছেন? কাদের মোল্লার বিচারের জন্য, তার ফাঁসি দেওয়ার জন্য। ঠিক সেরকম ভাবে আইনটাকে বদলে জামাত ইসলামকে ব্যান করে দেন। সব মহলের কাছে বিশ্বাসযোগ্য এবং আস্থাভাজন নির্বাচন কমিশন গঠনের আহ্বান জানান আলোচকরা। রকিবের জোর হয় নাই, তখন এই ভবিষ্যতের যে নির্বাচন কমিশন হবে তারা অবশ্যই সাহসী পদক্ষেপ রাখবেন এবং তাতেই জাতির মঙ্গল নিহিত। মোহাম্মদ শরীফুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বাংলাদেশে থাকা রোহিঙ্গাদের বৈধতা দেওয়ার